যিনি সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ, তিনি তার পবিত্র কোরআন শরীফে বলতেছেন যে আমি আমি আল্লাহ বলতেছে, আমি জালেম অধ্যুষিত জালেম অধ্যুষিত কত জনপদ যে ধ্বংস করে দিয়েছি, তারপরে আমি আবার অপর জাতি, নতুন করে জাতি সৃষ্টি করেছি। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কথা। কোথায় পাইছেন এই কথা? গাজাঘড়ি কথা? গাজাঘড়ি কথা নয়, এটা কোরআনের কথা। সূরা আম্বিয়া আয়াত নম্বর 11। দেখেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতা হিসেবে খুব যোগ্য নেতা ছিলেন। তিনি জেল খেটেছেন, তিনি অনেক কষ্ট করেছেন। এমনকি মৌলানা ভাসানীও বলছে, মুজিবর বলে, জি, বলে তোমার কণ্ঠটা মজবুত এবং তুমি ইয়াং মানুষ, তো অনেক দূরে তোমার গলা যায়। হ্যাঁ, তাই তো, তুমি ভাষণ দাও। মৌলানা ভাসানী তো ঠিক আছে, তো তার কণ্ঠ ছিল সেরকমটি, তাই না? নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও তার ছিল। তিনি জেলও খাটছেন, কষ্টও করছেন মানুষের জন্য, তারপরে একটা কি জাতি স্বাধীনতা অর্জন করছে। এখন টু আর ইজ হু ম্যান, ভুল করা মানুষের স্বভাব, মানুষ মাত্রই ভুল করে। বিশেষ করে ক্ষমতা পেলে তো একটু ভুল বেশি হয়। তো তার ছেলেরা অন্যায় করেছিল, আমরা জানি, মেনে নিলাম যে একটা ছেলে একটু অন্যায় করেছিল ডালিমের স্ত্রীর সাথে, ঠিক আছে। এখন ওই একটা ছেলেকে হত্যা করে ফেলালে আমাদের কোনো আপত্তি ছিল না, যে বঙ্গবন্ধুর একটা ছেলে অন্যায় করছে, অপরাধ করছে, তার শাস্তিস্বরূপ একটু মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে, শাস্তির মাত্রা, তারা মেরে ফেলছে। কিন্তু এখানে কিন্তু প্রশ্ন থেকে যায় বন্ধুরা, যে ডালিমের বউর সাথে খারাপ ব্যবহার করছে একজন বা অন্য আরেকজন নেতারও নাম এখানে আসে, তাহলে সেই দোষে বঙ্গবন্ধুকে হত্যা করা কেন হলো? বঙ্গবন্ধুর স্ত্রীকে কেন হত্যা করা হলো? বঙ্গবন্ধুর ছেলের বউদেরকে কেন হত্যা করা হলো? তার নিষ্পাপ ছেলেকে, এখানে প্রশ্ন থেকে যায়, থেকে যায় না? থেকে যায়। অতএব কোন দিদিবা কম, সালুন খাওয়ার জম আর কি, হ্যাঁ, সবাই কিন্তু সমান। আচ্ছা, তারপরে শেখ হাসিনাও কিন্তু নেত্রী হিসেবে মন্দ ছিলেন না, নেত্রী হিসেবে খুব ভালোই ছিলেন। কিন্তু এই যে সাঙ্গপাঙ্গ সচিবরা, এটা আমি মানি যে সচিবালয় সব চোর, কোটি কোটি টাকার চুরি, বাটপাড়ি, ধান্দামি। জানেন না, আমি সচিবালয় যাইতে গেলে 1000 টাকা লাগে, পুলিশকে টাকা দিতে হয়, ওখানে খালি টাকার ছড়াছড়ি। আমি গেছি আমার মাস্টার্সের ফাইনালের রেজাল্ট নিয়ে একটু ঝামেলা হয়েছিল, রেজাল্ট আটকায় রাখছে, একটা খাতা হারাই গেছে বলে। তো আমি গেছি, তখন নুরুল ইসলাম নাহিদ ছিল আপনার ইসে শিক্ষামন্ত্রী, সেখানে যাচ্ছিলাম, কিন্তু পুলিশকে টাকা না দিয়ে আমাকে যেতে দিলই না। তো পুলিশদের দখলে আর সচিবদের দখলে এই দেশটা। যাক, ওরা চোর কম না, আর মন্ত্রীরা তো আছেই, ভালো লোক এখানে পাবেন না। যাক, আমাদের কর্ম অনুযায়ী এই যে গত 5/8/2024 প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদের পাপের প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হলো। তিনি কিন্তু নেত্রী হিসেবে ভালো ছিলেন, দেশ ভালোই চালাচ্ছিলেন, হ্যাঁ, কিন্তু অন্যান্য চোরদের কারণে, এই পুলিশদের কারণে, অন্যায়ভাবে এই র্যাব পুলিশের গুলিগুলির কারণে, ছাত্র নিহত হওয়ার কারণে দেশে আবার আর একটা দুর্যোগ নেমে আসলো। এবং বর্তমানে আওয়ামী লীগের প্রধান নেতারা, সচিবরা, এমপিরা, মন্ত্রীরা, পুলিশরা, ওসিরা, ডিসিরা, হ্যাঁ, সব দেশ ছাড়া ভিটে ছাড়া হয়ে গেছে। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। তো আল্লাহ পাক বলছে যে আমি জালেম অধ্যুষিত কত জনপদ যে ধ্বংস করে দিয়েছি, এবং তাদের স্থলে আবার নতুন জাতি সৃষ্টি করেছি। তারেক জিয়া কি কম? তারেক জিয়া এখন অনেক খাম্পার মালিক, অনেক, এত খাম্পা তো তাদের ছিল না, তাই না? আমি বেশি দূর যাব না। তারপরে এরশাদ সাহেব, যে যায় লঙ্কায় সেই হয় বীর, সবাই ক্ষমতায় গেলে সবাই অসুস্থ হয়ে যায়।
এই ক্ষমতার মদ এমনই মাদকতা সৃষ্টি করে যে মানুষ আর কি দিক বিদিক শূন্য হয়ে যায়। তার পরিণতিও ভোগ করতে হয়, আমরাও সেই শাস্তি ভোগ করতেছি। তাহলে আল্লাপাক কিন্তু বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন, জানেন তো? যেমন লুতের কম, তাই না? সামুদের কম, তাই না? জিন জাতি, তাই না? আদ জাতি, সামুদ জাতি, লুত, তাই না? অনেক অনেক জাতিকে আল্লাপাক ধ্বংস করে দিয়েছেন। এটা প্রমাণিত সত্য, পৃথিবীতে দৃষ্টান্ত রয়ে গেছে। তাই আল্লাহ বলেন, কোরআনে বলেন, অন্য আয়াত, আমি আয়াত নাম্বার বলতে পারবো না, বলতেছে যে ওরা কি পৃথিবী ভ্রমণ করে না? আল্লাপাক বলতেছে ওরা কি পৃথিবী ভ্রমণ করে না? ওরা কি দেখে না পরিণতি? কী সে পরিণতি? যারা জালেম তাদের পরিণতি। এখনও অনেক জালেমরা আছে, এখনও অনেক সমাজে অনেক জালেমরা আছে, তারা মনে মনে মিষ্টি মিষ্টি আসে, আমার মতো চালাককে আমি এক দানে মাইরে দিছি এত টাকা, আমার মতো বুদ্ধিমান তো এই এলাকার মতো আর দ্বিতীয় নাই, আছে না? তুমি খুব অচিরেই ধরা পড়ে যাবো বাটপার। আছে, আমাদের এলাকায়ও আছে জালেম, শত শত মামলার আসামি, ভণ্ড, হ্যাঁ, নিজেরা অনেক বুদ্ধিমান মনে করে, হ্যাঁ, কিন্তু আসলে তা না। তুমি খুব অচিরে ধরা খেয়ে যাবে এবং কি তোমার পানিশমেন্ট শুরু হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? বড় বড় বাচ্চা, বাঘা বাঘা বাচ্চা, তারাই কায়তে হয়ে গেছে, আর কোথায় তুমি চান্দু। ঠিক আছে? অতএব বন্ধুরা, সমস্যা নাই। আল্লাপাক বলছে যে আমি মানুষ সৃষ্টি করেছি এবং জন্ম মৃত্যুর অধীন করে করেছি, তাকে মরতেই হবে, আমার কাছে ফিরে আসতে হবে। তো এই সময়ের মধ্যে সে যে কর্ম করবে তার ফল সে প্রাপ্ত হবে। হ্যাঁ, এখন সে কী করবে, ভালো করবে না মন্দ করবে, এই তার অভিপ্রায়, সে করতে থাকুক, সমস্যা নেই, আমি দেখব। তোমরা ধৈর্য ধরো, যারা ধৈর্য ধরবো আমি তার সঙ্গে আছি। আমরাও ধৈর্য ধরতেছি, আমরা ধৈর্যধারীদের পক্ষের লোক। ধন্যবাদ সবাইকে।